শুনুন, হ্যাঁ বলো। আপনার সাথে একটু কথা ছিল। বলে ফেলো। খুশি, কেমন আছো মা? এই তো বেশ সুস্থ হয়ে উঠেছো। যাক, আমি নিশ্চিন্ত হলাম। তোমায় সুস্থ দেখে আমি নিশ্চিন্ত হলাম, বলে আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট নষ্ট হতো, মাঠে মারা যেত একেবারে। যাই হোক, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে জল টল খেয়ে তুমি একবার বাইরে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? চমকটা চমকই থাকুক না। তুমি শুধু জল খেয়ে একটু বাইরে এসো। আর এই যে মহাশয়, হ্যাঁ, আপনার কি এখানে বিশেষ কাজ আছে? এখানে কি আপনার বিশেষ কাজ আছে? না মানে ওষুধ। বাইরে অনেক দরকারি কাজ পড়ে আছে। ওষুধ ও নিজে খেয়ে নেবে। খুব বেশি দেরি করো না, হ্যাঁ? বাইরে অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে, সারপ্রাইজ। আরে এই তো তুমি এসে গেছো, কেমন আছো? ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা শোনো, বলছি যে এই পেপারসে রানীবালা সিংহ রায় মানে অরণ্যের দিদুনের সিগনেচার্স আছে, মানে উনি নিজের শেয়ারটা লিখে দিয়েছেন। এটা তুমি রাখো, এটা ড্যাডের নামে শুধু নোটরি করিয়ে নিতে হবে, ব্যাস। আর ড্যাডকে বলবে যে কোনো চিন্তা না করতে, একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে পুরো পরিবারের সবার সম্পত্তি ড্যাডের নামে হয়ে যাবে। শোনো না, বলছি যে অর্ণব কেমন আছে? মানে ছোট বাবু? উনি তো ভালোই আছে। আচ্ছা, আর ওই মেয়েটা, ও কেমন আছে? হ্যাঁ, মেয়েটা তো এখন আপনাদের বাড়িতেই আছে। আচ্ছা, একসাথে আছে দুজনে, ভালো। তার মানে দুজনে একসাথে খুব ভালোই আছে। কিছু বললেন দিদি? না না, কিছু বলিনি। হ্যাঁ, বলছি যে কি তুমি এক কাজ করো, আমি যা যা তোমাকে বললাম ড্যাডকে বলতে, তুমি শুধু সেগুলো মনে করে ড্যাডকে বলে দিও, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আমি তাহলে আসি এখন। হ্যাঁ, ছোট বাবুকে কিছু বলতে হবে? হ্যাঁ শোনো, যেটা কিছু বলতে হবে না, কিছু বলতে হবে না। ভালো থাকবে না? আমি বোকা, দোষটা আমারই। আমি সবাইকে নিজের মনে করে চলি, কিন্তু কিন্তু আমার সাথে সবার সম্পর্কই ফেক। আর অর্ণব না, আমি এক কাজ করি, আমি অর্ণবকে একটা ফোন করি, ওই মেয়েটার থেকে দূরে থাকতে বলতে হবে। হ্যাঁ, উড়ছিলে না পাখি, এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। একটা একটা করে তোমার ডানাগুলো আমি কেমন করে ছাঁটি।
বাইরের সব লোকজন এরকম ভাবে সবটা সাজানো, এইভাবে আমাকে কি সারপ্রাইজ দেবে? তাহলে কি সবার সামনে এই লোকটা এমন কিছু করতে চায় যেটা... এই তো খুশি এসে গেছে। এসো খুশি, এসো। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। বন্ধুগণ, একটা বিশেষ ঘোষণা। আজ যে কারণে আপনাদের সকলকে এখানে ডাকা, এই ঘোষণাটা কিছুক্ষণ আগেই করার কথা ছিল, কিন্তু ও অসুস্থ হওয়ায় একটু রেস্ট নিচ্ছিল ভিতরে। বাড়িতে পুজো ছিল, ভেবেছিলাম পুজোর পরই আমি ঘোষণাটা করব, কিন্তু করে উঠতে পারিনি কারণ ও একটু অসুস্থ হয়ে পড়েছে। অর্ণব, এসো। ভালো কাজে দেরি করতে নেই, বেটার লেট দ্যান নেভার। আপনারা সকলেই আমার খুব কাছের মানুষ, বিশেষ কাছের মানুষ, তাই শুধুমাত্র আপনাদেরই এখানে ডেকে পাঠানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। আমি ঠিক করেছি আমার খুশির সঙ্গে আমার একমাত্র পুত্র অর্ণবের বিয়ে দেব। আপনারা সকলে জানেন এতদিন খুশি আমার বাড়িতে আমার মেয়ের মতন ছিল। আজ এর সঙ্গে আরেকটি নতুন সংজ্ঞা যোগ হলো। এরপর থেকে খুশি হবে আমার পুত্রবধূ। আপনারা সকলে আমাকে জানেন। আপনারা জানেন আমি যখন কোনো সিদ্ধান্ত নিই সেটা যতক্ষণ না হয়ে উঠছে ততক্ষণ আমি শান্তি পাই না, আমি অধৈর্য হয়ে পড়ি। আর আমি বিশ্বাস করি শুভ কাজে দেরি করতে নেই। তাই আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম যে আমার খুশির সঙ্গে আমার অর্ণবের এঙ্গেজমেন্টটা এই মুহূর্তে আজই হবে। খুশি মা, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি সুখী হও। তুমি হবে আমার ঘরের লক্ষ্মী। এতদিন ছিলে আমার মেয়ের মতন, এখন হবে আমার পুত্রবধূ, আমার ঘরের লক্ষ্মী, আমার লক্ষ্মী। কিরে, নার্ভাস হয়ে গেলি নাকি? ভয় করছে? তুই পাগল, আমি তো আছি, সবাই আছি। আয় অর্ণব। হ্যাঁ, এদিকে আয়, দেখো কিরকম নার্ভাস হয়ে গেছে। পাগল, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। আমারও হয়েছিল এরকম নার্ভাসনেস। হে মাতারা, আমি এবার কি করব? তুমি তো সব বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, তাহলে কেন চুপ করে আছো মা? তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো মা। মা তুমি করতে পারো, আমি জানি কি হচ্ছে আমার সাথে।